হোয়াইট হাউসের নৈশ ভোজে অংশ নিতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বিশেষ উপহার দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তখন থেকেই প্রশ্ন উঠেছে, কি আছে এই চিঠিতে। একটি চিঠি সবার কৌতূহল। যে চিঠিতে লেখা ছিল ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অফ ইসরায়েল। বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মনোনয়নের খবর শুনে ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আপনাকে অনেক ধন্যবাদ, আমি জানতামই না। বাহ, দারুণ এক অনুভূতি। আপনার কাছ থেকে এটি পাওয়া আমার জন্য অত্যন্ত অর্থবহ। এর পাল্টা উত্তরে আপ্লুত হয়ে নেতানিয়াহু বলেন, আমি শুধু ইসরায়েল নয়, বরং বিশ্বজুড়ে ইহুদি জনগণ সহ আরও অনেকের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার নেতৃত্বে অনেক কিছু অর্জিত হয়েছে। নেতানিয়াহু ছাড়াও মার্কিন কংগ্রেস সদস্য বার্ডি কাটলারও ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কারে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের আহ্বান জানান। তবে ট্রাম্প যেমন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, সাথে যুদ্ধে সহমত প্রকাশ করেছেন বহুবার। যেমন মধ্যপ্রাচ্যে যখন বারুদের গন্ধে টিকা থাকা দেয়, নেতানিয়াহু যখন বলছেন শেষ দেখতেই হবে, আর তখন ট্রাম্প নেতানিয়াহুর পক্ষ নিয়ে ইরানকে বলেছেন তেহরান খালি করো। আর তখনই প্রশ্ন উঠেছে, এটা কোন মানবিকতার পরিচয় দিয়েছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত কিছুর পরও ট্রাম্প নিজেই নিজের প্রশংসা করেছেন। ভারত পাকিস্তান ইস্যুকে কেন্দ্র করেও তিনি বলেছেন 4-5 বার তার নোবেল পাওয়া উচিত ছিল। যেহেতু তিনি নোবেল এখনো পাননি, তাই আক্ষেপ করে বলেছেন, আমি বিশ্বে শান্তি এনেছি, ওরা আমাকে নোবেল দেবে না, কারণ ওটা শুধু উদারপন্থীদের জন্য। তবে ট্রাম্পের এই নোবেল পাওয়া আর না পাওয়ার বিষয়টি এখন হাস্যরসে পরিণত হয়েছে। যিনি শান্তিতে নোবেল পুরস্কার পাবেন তিনি নিরপেক্ষভাবে চিন্তা করবেন, এমনই প্রত্যাশা বিশ্ববাসী, কারণ দুষ্ট পক্ষপাতিত্ব কোনো মানবিকতা নয়। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।